আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজাইন শিখি 360 ডিগ্রি। আজকে আপনাদেরকে দেখাবো গারবার একুমার্ক সফটওয়্যারে কিভাবে একটি স্লিভ বানানো যায়। আমরা একটি স্লিভের প্যাটার্ন মেকিং করব গারবার একুমার্ক সফটওয়্যারে। চলেন আমরা গারবার একুমারে চলে যাচ্ছি, একুমার্কে চলে যাচ্ছি, আমরা প্যাটার্ন ডিজাইনে চলে যাব। আমার একুমার্ক সফটওয়্যার ওপেন হচ্ছে। আমার মেজারমেন্ট দেখে নেই, আমার স্লিভের মেজারমেন্ট কি কি আছে। আমার স্লিভ লেন্থ দেয়া আছে, স্লিভ হেম হাইট দেয়া আছে, স্লিভ আপার আর্ম দেয়া আছে যেটা স্লিভের উইথ হিসেবে ধরে নিব, ক্যাপ হাইট দেয়া আছে, স্লিভ ওপেনিং দেয়া আছে। চলেন আমরা, আমার স্লিভের লেন্থ কত আছে, স্লিভ লেন্থ আছে 67, আর স্লিভ আপার আর্ম দেয়া আছে যেটা স্লিভের উইথ ধরে নেব 18.5। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি 67/18.5। রেক্টেঙ্গেলে যাব, একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব যেটার লেন্থ হবে 67 আর স্লিভের উইথ হবে -18.5। এন্টার। ও বলছে এন্টার পিস নেম, একটা পিসের নাম দাও। আমি নাম দিলাম স্লিভ, SLWVE স্লিভ। ওকে, রাইট ক্লিক, ওকে। এটা আমার স্লিভ লেন্থ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্লিভ লেন্থ, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্লিভের উইথ, যেটা এখানে ছিল 67 আর 18.5। এখন এখানে দেয়া আছে ক্যাপ হাইট। ক্যাপ হাইট হলো স্লিভের যে ক্যাপের একটা শেপ হয়, ওই শেপ স্লিভের টপ থেকে নিচে কতটুকু নামবে, সেজন্য ক্যাপ হাইটের মেজারমেন্ট দেওয়া আছে 13.5। আমার এইটা হলো স্লিভ ওপেনিং এর পয়েন্ট, আর এইটা হলো স্লিভের আপার পয়েন্ট। তাহলে আমি এখান থেকে 13.5 মেপে নিব ক্যাপ হাইটের জন্য। অফসেটে যাব, ক্লিক করব, -13.5। এইটা হলো আমার ক্যাপ হাইট। রাইট ক্লিক, ওকে। এরপরে আসেন, স্লিভ ওপেনিং আছে 9, আমি এখান থেকে 9 মেপে নিব। অফসেট দিয়ে স্লিভ ওপেনিং 9 মেপে নিব, -9। রাইট ক্লিক, ওকে। 2 পয়েন্ট দিয়ে ওপেনিংটাকে আমি যোগ করে দেব। ভ্যালু করা আছে, কার্সর করে নিব, ওকে। এখন আমার আননেসেসারি দুইটা লাইন দরকার নাই, ফেলে দেব। এই লাইনটা ছিল ক্যাপ হাইটের জন্য, এই পয়েন্টটা পেয়েছি, এই লাইনটা নিয়েছি আমি ওপেনিং এর জন্য। এটাকে এখন লাইনটাকে আমি ডিলিট করে দেব, মডিফাই ডিলিট লাইন। লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করব, রাইট ক্লিক ওকে করব, ও ডিলিট হয়ে যাবে। রাইট ক্লিক, ওকে। আমি আমার পছন্দ মতো ক্যাপের শেপ দিয়ে দিব। ক্রিয়েট 2 পয়েন্ট কার্ভ, 2 পয়েন্ট কার্ভ দিয়ে ক্যাপের শেপ দিব। আমি 2 পয়েন্ট কার্ভ টুলসটা নিয়েছি, এই পয়েন্টকে ধরবো, রাইট ক্লিক করব, 2 পয়েন্ট কার্ভ ক্লিক করব। আমি এই মাঝামাঝি পয়েন্টে একটি ক্লিক করব, লেফট ক্লিক করে এই উপরের শেপটা দেব। তারপরে এই পয়েন্টে আসার জন্য এই লাইনে ক্লিক করে এই পয়েন্টে আসব। এরপরে এই শেপটাকে আমি দিব, রাইট ক্লিক, ওকে। রাইট ক্লিক, ওকে। আমার মাউসটা যতক্ষণ প্লাস সাইন থাকবে ততক্ষণ রাইট ক্লিক ওকে দিব। এখন আমার শেপের মেজারমেন্ট দেখব কত আছে। ভেরিফাই থেকে লাইন লেন্থ ক্লিক করব, রাইট ক্লিক, ওকে। আমার শেপ আছে 28.48। রাইট ক্লিক, ওকে। আমার শেপটাকে আরেকটু কমিয়ে নিব। আমার শেপের মেজারমেন্ট একটু আমি মডিফাই করব, মডিফাই থেকে স্মুথে ক্লিক করলে দুই পাশে দুইটা পিনের মতো আসে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি, কারণ এই পর্যন্ত 90 ডিগ্রি, এই লাইনটা 90 ডিগ্রি নেমে তারপরে শেপ হবে, আর এইখান থেকেও 90 ডিগ্রি নেমে ও শেপ হবে। এখন আমি একটু ক্লিক করে শেপটাকে মডিফাই করে নিচ্ছি।
মডিফাই করে নিলাম, আমার শেপটা মডিফাই হয়েছে, মডিফাই হয়ে গেছে, স্মুথ চলে গেছে। ওকে, আমি আমার স্লিপটাকে আলাদা করব। ক্রিয়েট থেকে ট্রেস, সেন্টার লাইন, ক্যাপ, আন্ডারআর্ম, ওপেনিং, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। এই যে স্লিপ আমার হয়ে গেল, এটার নাম স্লিপ 2 দিলাম, ওকে দিলাম, রাইট ক্লিক ওকে। এখন আমি কিভাবে আমার স্লিভের হেম হাইটের মেজারমেন্ট দেয়া আছে, হেম হাইট 1.5, হেম হাইট হলো স্লিপটা কতটুকু ফোল্ড হবে, 1.5 মেজারমেন্ট দেয়া আছে। স্লিপটা আমি অফসেট থেকে আমি ভিতরের দিকে নেব 3 সেন্টিমিটার, -3, রাইট ক্লিক ওকে। মডিফাই একটু জুম করে নেই, ভিউ থেকে একটু জুম ইন করে নিই আমার কাজের সুবিধার্থে। মডিফাই থেকে পয়েন্ট আর লাইন দিয়ে আমি একটু বাড়িয়ে দিব, লাইনটাকে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে আমি ক্লিক করব, এই লাইনে ক্লিক, এই লাইনে ক্লিক, রাইট ক্লিক ওকে। এখন আমি এটা 1.5 আমি স্লিভের মধ্যে আনছি, এখন এটাকে আমি 3 সিএম আমি বাইরে নিয়ে যাব। ক্রিয়েট অফসেট 3 সিএম, একটু জুম আউট করে নিই, ফুল স্কেল। আমার এই লাইনটা আমি একটু আন্ডু করে নিলাম, লাইনটাকে আমি আবার নিলাম। ক্রিয়েট থেকে অফসেট 1.5 -1.5, 1.5 নিয়েছি, রাইট ক্লিক ওকে দিয়েছি। মডিফাই থেকে পয়েন্টার লাইন, লাইনটাকে একটু বাড়িয়ে নিব, ক্লিক করে নিব, রাইট ক্লিক ওকে। এখন আমি এই লাইনটাকে 3 সিএম বাহিরে নেব, রাইট ক্লিক ওকে দেব। তাহলে 2 পয়েন্ট দিয়ে জয়েন দিয়ে দিব, এই পয়েন্ট, রাইট ক্লিক ওকে। আবার সেম ভাবে 2 পয়েন্ট দিয়ে ধরবো, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরবো, রাইট ক্লিক ওকে। দেখেন আমি এই শেপটা, এই যে একটু মাছের লেজের মতো একটু অ্যাঙ্গেল হয়েছে, এই অ্যাঙ্গেলটা নেয়ার জন্য এখান থেকে এইটা আমার হেমলাইন, এই লাইন থেকে আমি স্লিভের ভিতরে 1.5 নিয়েছি। 1.5 নেওয়ার পরে আমি এই লাইনের সাথে আমি লাইনটাকে অ্যাডজাস্ট করছি, যাতে এই লাইনটাকে পরবর্তীতে 3 সিএম দিলে এই লাইন থেকে 1.5 সিএম হয়। যেহেতু এইটা আমার স্লিভের হেমলাইন, এখান থেকে 1.5 আমার এখানে নিতে হবে, সেজন্য আমি এই লাইনটাকে নিয়েছি। এখন এই লাইনটা আমার দরকার নেই, এই লাইনকে আমি ফেলে দিব। মডিফাই থেকে ডিলেট লাইন, রাইট ক্লিক ওকে দিলাম। এখন এইটা আমার হেম লাইন, এখন এইটা হইলো আমার স্লিভের হেম হাইট 1.5 সিএম। এখন এই লাইনটাকে যদি আমি এই পয়েন্ট সহ ফোল্ড করি, এইদিকে ফোল্ড করি, তাহলে এই পয়েন্টটা এই লাইনের উপরে এসে বসবে, এই পয়েন্টটা এই লাইনের উপরে বসবে। আদারওয়াইজ অন্য কোনোভাবে বসানো সম্ভব ছিল না। আমি যদি এখান থেকে 1.5 লাইন নিতাম, তারপরে এই পয়েন্টটা জয়েন করে দিতাম, তাহলে হয়তোবা এই পয়েন্টটা এখানে আসতো, এই বরাবর আসতো, অথবা এই বরাবর আসতো, এই লাইনের উপরে বসতো না। আমার এখন আবার আমি ট্রেস করে নেই, আমি একটু ভিউ থেকে একটু ফুল স্কেল করে নেই, তাহলে ক্রিয়েট থেকে ট্রেস, এই লাইন, এই লাইন, এই লাইন, এই ছোট্ট লাইন, এটা রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। এই যে আমার হেমলাইন সহ স্লিপ 3 চলে আসছে, ওকে, রাইট ক্লিক ওকে। এটাকে রেখে দিই, এইটা আমার মূলত স্লিপ। এখন আমি একটু জুম করে নেই, ভিউ থেকে জুম ইন করে নেই,
আমার এই পয়েন্টটাকে আমি তুলে দেওয়ার জন্য আমি কম্বাইন করে নিব। যেহেতু আমার এই একটা লাইন আলাদা, দেখেন এই লাইনটাকে যখন আমি আলাদা ধরি, এই একটা লাইন আলাদা, এই ছোট লাইনটা কিন্তু আলাদা। তাহলে আমি মডিফাই থেকে কম্বাইন করে নেব, এই পয়েন্টকে ধরবো, এই লাইনকে ধরবো, রাইট ক্লিক ওকে দেব। আমার ঠিকই ও এখানে ছোট একটা অ্যাঙ্গেলের মতো রয়ে গেছে, বাট পয়েন্ট উঠে গেছে। আমার এখন দেখেন আমি ভেরিফাই থেকে লাইন লেন্থ নেওয়ার সময় আমার একটা লাইন কাউন্ট করে। আবার মডিফাই থেকে কম্বাইন, এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা, আমি জয়েন দিয়ে দিলাম, রাইট ক্লিক ওকে। এখন আমার স্লিপ এই। এখন আমি স্লিপটাকে সিম অ্যালাউন্স দেবো। সিম অ্যালাউন্স কীভাবে দেবো? অ্যাডভান্স থেকে ডিফাইন থেকে লাইনের উপরে আমি ক্লিক করব। তখন ও বলবে যে আমি পয়েন্ট সিলেক্ট করব, কোন কোন পয়েন্টে সিম অ্যালাউন্স দেবো, সেই পয়েন্টকে আমি ধরে আমি সিম অ্যালাউন্স দিতে হবে। রাইট ক্লিক ওকে। এখন বলছে যে ভ্যালু দেন। এখন আমার ভ্যালু কত হবে? 1 যদি দেই, তাহলে এই যে 1 সিম অ্যালাউন্সের মান। আবার ডিফাইনে যাব, আবার এই পয়েন্টে যাব, আবার এই পয়েন্টে যাব, রাইট ক্লিক ওকে। এখানে কত দেব? 1। এই যে 1 হলো, এই 1, রাইট ক্লিক ওকে, 1। সেম ভাবে এই পয়েন্টেও দিব 1, এই পয়েন্টেও দিব 1, রাইট ক্লিক ওকে, 1 1। এই আমার সিম অ্যালাউন্স। এখন আমার স্লিপটাকে আমি ফোল্ড অবস্থায় আছে আনফোল্ড করব। কিভাবে আনফোল্ড করব? ভিউতে যাব, আনফোল্ড করার জন্য আমাকে যেতে হবে মডিফাই থেকে মিররে যাব, পিস মিরর, এই লাইনকে আমি আনফোল্ড করব। লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করব, রাইট ক্লিক ওকে দেব, ও আনফোল্ড হয়ে গেছে। এই যে দেখেন আমার স্লিপ আনফোল্ড হয়ে গেছে। সেম ভাবে আমি এটাকে আবার যদি ফোল্ড করতে চাই, তাহলে ভিউতে যাব, ভিউ থেকে মিররে ফোল্ড আনফোল্ড, এই যে ফোল্ড করব, পিসের উপর লেফট ক্লিক, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, ও ফোল্ড হয়ে গেল। আবার আমি সিম অ্যালাউন্স হাইড করতে চাই, তাহলে এই যে হাইড সিমে ক্লিক করব, পিছে ক্লিক করব, এই যে হাইড সিমে ক্লিক করলে আমার সিম অ্যালাউন্সটা হাইড হয়ে গেল, রাইট ক্লিক। এখন আমি একটু আমার আর্ম হোলের সাথে কিভাবে মেপে দেখব যে আমার স্লিপটা আর্ম হোলের সাথে হয়েছে কিনা। চলেন আমরা একটু আর্ম হোলের সাথে মেপে দেখি যে আমার স্লিপটা আর্ম হোলের সাথে হয় কিনা। আমরা এখন একটু মেপে দেখি যে আমার আর্ম হোলের সাথে আমার স্লিভের ক্যাপের শেপের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। ভেরিফাই লাইন লেন্থ, রাইট ক্লিক ওকে। আমার আছে 24.80, আর আমার আর্ম হোল স্লিভের ক্যাপের শেপ আছে 26.70। তাহলে আমি আর একটু স্লিভকে আমার মডিফাই করতে হবে। মডিফাই থেকে স্মুথ থেকে আমার আরেকটু মডিফাই করে নিতে হবে। ওকে, এখন আমি একটু বসিয়ে দেখি যে আমার স্লিভের সাথে আমার আর্মহোল জয়েন হয় কিনা। তা আমাকে ভেরিফাইতে যেতে হবে। ভেরিফাই ওয়ার্কিং পিস দিয়ে আমার এই পয়েন্টকে ধরতে হবে। ক্যান্সেল ওয়ার্কিং পিস, এই পয়েন্টকে ধরবো। এই পয়েন্টকে ধরবো, এটাকে ধরবো, রাইট ক্লিক ওকে দিব, রাইট ক্লিক ওকে। এই লাইনকে ধরবো, এই লাইনকে ধরবো, রাইট ক্লিক ওকে দিব, এই পয়েন্টে